সহিহ বুখারীর 298 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইদ ইবনু আবু মারিয়াম রহমতুল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার ঈদুল আজহা বা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সদকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা আরজ করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অধিশাপ দিয়ে থাকো আর স্বামীর লাশকরি করে থাকো। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চাইতে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধি ত্রুটি কোথায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একজন মহিলার সাক্ষ্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দিনের ত্রুটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যে ফায়সালা তা একেবারেই সঠিক, এবং নির্ণয় করতে গেলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, এই হাদিস থেকে এটাই বুঝতে পারলাম আমরা যে বেশি বেশি করে সদকা করলে সমস্ত গুনাহ খাতা এই সদকার বদলাতে আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারেন, আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে যেতে পারে। তো আমরা বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়ের।